সময়টা ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছিল মুসলমানদের রোজা রাখার বিশাল বড় তোড়জোড়। আল্লাহর বিধান অনুসারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছিলেন। সারাটা দিন ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্যাস্ত উপকরণ হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং ঘরে যত আটা ছিল তাই দিয়ে 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, অপর 2টি রুটি হযরত হাসান এবং হুসাইন তালাহানকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তিনি বাকি অর্ধেক রুটি নিজের আঁচলে বেঁধে ফেললেন। তাই দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো খিদে নেই? হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তার মাকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তাই শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে বসে আমরা সকলেই ইফতার করছি, এমনও তো হতে পারে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে রয়েছে। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে নিজে খেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি পৌঁছালেন, তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছে। তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। যখন নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে ফিরলেন, বাড়ি ফিরে দেখতে পেলেন ওনার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তখন তিনি ওনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে বললেন, মা, আজ এই সময় তুমি হঠাৎ করে বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছো? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম আপনার কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি আব্বাজান। এই কথা শুনে রহমতের নবী দু চোখের পানি ঝরে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। তুমি যদি আজকে আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে হয়তো আজও চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় আজও থাকতে হতো। নবীর মুখে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখ ঝরে পানি পড়তে লাগলো। অতঃপর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে লাগলো এবং তিনি কান্না ভরা কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খাবার পেয়েছেন, কিন্তু কাল কি হবে? আগামীকালকে কি আপনি খাবার জন্য কিছু পাবেন? আব্বাজান, আমরাও জানি না আগামীকাল আমরাও খাবার পাবো কিনা। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো। মা, এই ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা আমাদের উম্মতদেরকে ক্ষমা করে দিবেন, আমিন। তো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই এটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভিডিওর ভিতরে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন।